গত কিছুদিন ধরে মনটা ভীষণ খারাপ। হ্যালো বিউটিফুল জনগণ অ্যান্ড গুড মর্নিং। চলেন সকাল থেকে আজকে দিনটা শুরু করা যাক। এইটা কিন্তু আমি ২ দিনের ভিডিও একসাথে করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ কেন জানি জবে থেকে ঢুকেছি না, আমি কোনোভাবে চাইলেও আপনাদের সাথে কোনো ভিডিও না শেয়ার করতে পারছি, না নিজে এডিট করতে পারছি, না ভয়েস দিতে পারছি। কেমন যেন আগের মতো সেই ইচ্ছাটুকু আমার জাগে না যে আমি একটু ভিডিও করব, আমি একটু এডিট করব, আপনাদের সাথে শেয়ার করব আমার প্রতিটা দিন। সময়ের সাথে সাথে কেমন যেন মনটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। জানেন তো আমার মনটাই না গত কিছুদিন ধরে ভীষণ খারাপ। কারণ আমি ভাগ্য পরিবর্তন করতে কর্মজগতে পা রেখেছি। এত খারাপ পরিস্থিতি আমার চলছে, কি বলবো বলে বোঝাতে পারবো না। ঘরে যখন ছিলাম একা ছিলাম। নিজের ঘরে নিজের পরিবারের সাথে যতটুকু মিলেমিশে ঝগড়া সব কিছু মিলিয়ে একটা মানুষের জীবন। কিন্তু এই কর্মজগতে যখন মীরা আসে, কেন যেন ছেলেদের থেকে মীরা একজন অন্যজনকে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। এই কাজটা কেন যে ওরা করে এটাই আমি বুঝতে পারি না। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে একটা মেয়ে আমাকে জব থেকে কীভাবে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। একটা কথা সবসময় আমি বিশ্বাস করি, যে কিনা ভালোভাবে সৎ পথে চলে তার সাথে আল্লাহ রব্বুল আলামিন সবসময় ভালোই করে। মেয়েটা আমার সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে লাগতে লাগতে তাকে আজকে অফিস ছাড়া হতে হলো, তাকে আজকে অফিস থেকে বেরিয়ে যেতে হলো। সে খুব মিথ্যার আশ্রয় নিত। কথায় কথায় মিথ্যা কথা বলার স্বভাবে মানুষগুলো আমার চোখে খুব কমই দেখা। যেমন চোখের পলকে মিথ্যা কথা বলে দেয়। আমার কেন জানি ভাগ্য পরিবর্তন করার এই কর্মজগতে আমার জীবনটা যেন আরও বেশি কঠিন হয়ে চলছে। মেয়েটা চলে যাওয়ায় এখনও আমার ভীষণ খারাপ লাগছে। কেন জানেন? মেয়েটা চলে যাওয়ায় না, কারণ তার কাজগুলো এখন আমার কাঁধে পড়েছে, ডাবলের থেকেও ট্রিপল খাটনি। সব মিলিয়ে দিনগুলো কেমন যে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানে। সো আমার জন্য একটু দোয়া করবেন আমার প্রিয় আপু আর ভাইয়ারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য অশেষ দোয়া রইল। আল্লাহ হাফেজ।